এত করে বললাম, আর মায়া বাড়িও না, বাড়িও না। শুনলে না আমার কথা। একা থাকতে চাইলাম বলে তুমি আরো প্রবলভাবে ভালোবাসতে শুরু করলে। তারপর যখন আমি বুঝলাম তুমি আমার নও, তখন নিজেকে লুকিয়ে রাখতে গিয়ে আমি আবার তোমার মায়া জালে পুরোপুরি আটকে গেলাম। আমার মতো অগোছালো মানুষটার যত্ন নেয়া তুমি বাড়িয়ে দিলে। আমি যতটা অগোছালো হওয়া শুরু করলাম, তুমি ততটাই আমার আষ্টে পৃষ্ঠে লেগে রইলে। আমি নিজেকে আটকাতে পারিনি। তোমার ভালোবাসা, আদর যত্নে আমি পুরোটাই পোষ মেনে নিলাম। তারপর যখন আমি তোমার প্রতি তীব্র আসক্ত, তখন তুমি আমায় ছেড়ে গেলে। কেন বলতে পারো? এত করে বললাম, আমায় ছেড়ে যেও না, আমি থাকতে পারবো না তোমায় ছাড়া। শুনলে না আমার কথা। সব মায়া, প্রেম, ভালোবাসা উপেক্ষা করে তুমি দিব্যি অন্য কারো বুকে মাথা রাখলে। একটাবার ভাবলে না, যে যত্নে তুমি আমায় অভ্যস্ত করে গেলে, আমি কতটা অগোছালো হয়ে যাব ফের? ভাবলে না, কেউ নেই তুমি ছাড়া আমাকে বোঝার। এই যে এমন বাজে অভ্যাসের দাস করে গেলে, ঠোঁটের চুমু কপালে এঁকে কপালের কালো টিপের মায়ায় ফেললে। এখন এ মায়া আমি কাটিয়ে উঠব কি করে? বলতে পারো? তুমি তো দিব্যি আমায় ছেড়ে ভালো আছো অন্য কারো কাছে, যে মানুষটার এতটা কেয়ার করতে, যার নিজের প্রতি উদাসীনতা দেখলেই তুমি নিজেকেও কষ্ট দিতে। আজ দিনের পর দিন চলে যায়, মানুষটা আদতে ভালো আছে কিনা একটাবার জানতেও চাইলে না। মানুষটাকে এভাবে অভ্যাসের দাস না করে গেলেও পারতে। তাতে অন্তত তুমি না থাকলে এমন বাজে অভ্যাসে নির্ঘুম রাত কাটাতে হতো না। বারবার তোমার কথা মনে পড়লেই মন খারাপ হতো না। যে যত্ন দিয়ে তুমি আমার হৃদয়ে আসন পেতে বসে আছো, কোনো অবহেলা কিংবা অজুহাতে তোমায় হৃদয় থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেই? বলো তো।